হরে কৃষ্ণ। আজ পবিত্র বিজয়া একাদশী ব্রত। একাদশী ব্রত এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত। একাদশী ব্রতের আশ্রয়ে থাকলে আমাদের জন্ম জন্মান্তরের অর্জিত পাপ বিনাশ হতে পারে। আর আজ তো পবিত্র বিজয়া একাদশী ব্রত। আজকের এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। আজকের এই একাদশীতে 3 দেবীর কৃপা লাভ করা যায়। অর্থাৎ আজকের একাদশীতে 3টি তিথি পড়ছে: একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী। তাই আজকের একাদশী ব্রত ত্রিস্পর্শা একাদশী ব্রত। আজকের এই একাদশী ব্রতে আমাদের জীবনের সমস্ত পাপ হরণ করে নিতে পারে। তাই আমাদের প্রত্যেককে এই পবিত্র বিজয়া একাদশী ব্রতের আশ্রয়ে আসতে হবে। আর একাদশী ব্রতের সকালে যদি আমরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা দিয়ে একাদশী ব্রতটা শুরু করতে পারি, নিশ্চিত রূপে তা আমাদের জীবনে বিশেষভাবে মঙ্গলময় হয়ে উঠবে। একাদশী ব্রত থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত এই জগৎ সংসারে আর কি আছে? এমন কোন ব্রত আছে যা আমার জীবনের নিশ্চয়তা প্রদান করে যে আমার অর্জিত পাপ বিনাশ করে আমার জীবনে পারমার্থিক কৃপা বয়ে নিয়ে আসতে পারবে? সেই বিশেষ মঙ্গলময় করুণাময় আমাদের জীবনের এই ব্রত। তাই প্রত্যেকে 8 থেকে 80 সকলকে এই একাদশী ব্রতের আশ্রয়ে আসতে হবে। একাদশী ব্রতের বিশেষ কৃপায় আমাদের সেই পারমার্থিক উদ্দেশ্য সাধিত হবে। আজ তো পবিত্র বিজয়া একাদশী ব্রত, যে একাদশী ব্রতের মাধ্যমে আমাদের জীবনের বিশেষ মঙ্গল হবে। তাই আমরা এই পবিত্র বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। যেই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেও আমাদের জীবনে বিশেষভাবে বাজপেয় যজ্ঞের ফল লাভ হতে পারে। একাদশী ব্রত পালন করলে তো বিশেষ কৃপা নিশ্চিত রূপে বর্ষিত হবে। আর এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণের মাধ্যমেও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আর এই কথা স্বয়ং অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ কল্যাণের জন্য আপনাকে আমাকে জানিয়ে গেছেন। তাই প্রত্যেকে একাগ্র চিত্তে, সমর্পিত চিত্তে, শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন এবং আসুন আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে আমরা ধন্য করি। আর একাদশী ব্রত পালন করে, একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে একাদশী দেবীর কৃপা লাভ করি। আর একাদশী দেবী যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়, নিশ্চিত রূপে কৃষ্ণচন্দ্র ভগবানের বিশেষ কৃপা আপনার প্রতি, আমার প্রতি বর্ষিত হবে। কারণ একাদশী ব্রত হলো হরিতোষণ ব্রত। ভগবান শ্রী হরিকে সন্তুষ্ট বিধানের খুবই সহজ উপায় হলো এই একাদশী ব্রত। তাই এখন আমরা এই বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করতে চলেছি। স্কন্দ পুরাণে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এইভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ জগৎ কল্যাণের জন্য, আমাদেরকে জানাবার জন্য অনাদির আদি গোবিন্দ ভগবান বাসুদেবকে বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজ ভগবানের কাছে এই ফাল্গুন মাসের আজকের একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবার জন্য প্রার্থনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু মনুকে জিজ্ঞাসা করেছিলেন। অর্থাৎ আজ যে যুধিষ্ঠির মহারাজ ভগবানকে এই একাদশী ব্রত সম্পর্কে জিজ্ঞেস করলেন, এই একই প্রশ্ন দেবর্ষি নারদ মুনি, আমাদের প্রথম মনু স্বয়ম্ভু মনু, যিনি ব্রহ্মাজির পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, তাকে জিজ্ঞেস করেছিলেন। তিনি এ প্রসঙ্গে বলেছিলেন, তা আমি এখন তোমাকে বলছি। ভগবান বলছে, দেখো স্বয়ম্ভু মনু,
যে কথা দেবর্ষি নারদ মুনিকে বলেছেন সেই কথাই তোমায় এখন আমি কীর্তন করছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই বিজয়া নামে প্রসিদ্ধ। অর্থাৎ আজ যে বিজয়া একাদশী ব্রত, কেন এই একাদশী ব্রতর নাম বিজয়া? এই একাদশী ব্রতের নামের মধ্যেই আমরা সামান্য হলেও উপলব্ধি করতে পারছি এই একাদশী ব্রত আমাদের জীবনে জয় বয়ে আনতে পারে, বিজয় দান করতে পারে। তাই তো এই একাদশী ব্রতের নাম বিজয়া একাদশী ব্রত বলে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। আপনারা জানেন ভগবান শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য রাজ সিংহাসন ত্যাগ করে 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। অনাদির আদি গোবিন্দ সকল কারণের কারণ সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র রূপে লীলাবিলাস করছিলেন, সমস্ত মর্যাদাকে তিনি পালন করছিলেন, কোনো মর্যাদাকে তিনি লঙ্ঘন হতে দেননি। তাই তো পিতৃসত্য পিতার দেয়া কথাকে রাখবার জন্য তিনি রাজ সিংহাসন ত্যাগ করে পঞ্চবটী বনে চলে গেলেন। সাথে গেলেন কে? আমার মা দেবী সীতা ও লক্ষ্মণ ভাইয়া। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। আপনারা সকলেই জানেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে ভগবানের সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত ভগবান শ্রীরামচন্দ্রকে জানিয়ে সে মৃত্যুবরণ করে। অর্থাৎ মাতা সীতা যে রাবণ দ্বারা হরণ হয়েছে, রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে গেছে, এই সংবাদ অনাদির আদি গোবিন্দ মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র জটায়ুর থেকে শ্রবণ করলেন যে তার প্রিয়তমা মাতা সীতাকে কে হরণ করেছে? রাবণ। এরপর সীতা উদ্ধারের জন্য বানবরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। আপনারা জানেন বালিকে হত্যা করে ভগবান শ্রী রামচন্দ্র বালির অত্যাচার, বালির অন্যায়কে নাশ করেছিলেন এবং তারই ভ্রাতা সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। বন্ধুত্ব থেকেও বলা ভালো, বিশেষভাবে কৃপা করেন এই বানর জাতিকে, যারা পিছিয়ে পড়া জাতি ছিল। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র তাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। তিনি তো ভগবান শ্রীরামচন্দ্র। ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেই হনুমান মহান ভক্ত, যিনি ভগবান শ্রীরামচন্দ্র মাতা সীতার সর্বক্ষণের সেবক। সেই হনুমান লঙ্কায় গমন করলেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আংটি তাকে অর্পণ করলেন। যখন মাতা সীতা হনুমানকে দর্শন করলেন, হনুমানজিকে কিভাবে বিশ্বাস করবেন? রাবণ তো চারিদিকে রাক্ষসদের প্রহারে রেখেছে, রাক্ষসের মায়া জাল বিছিয়ে রেখেছে। তা হনুমানজিও যে রাবণের লোক নয় সেটা মাতা সীতা কি করে বুঝবে? তখন ভগবান শ্রীরামচন্দ্রের আংটি, যা মাতা সীতা চিনতেন, সেই আংটি মাতা সীতাকে রামচন্দ্রের প্রেরিত দূত। ফিরে এসে হনুমানজি ফিরে আসলেন কাছে। হনুমানজি বললেন, হনুমানের কথা শুনে, হনুমানজির নির্দেশ অর্থাৎ হনুমানজির কথা এই সকল শুনে সমস্ত বানর সেনা সহ বানর সেনা সবাই সমুদ্র তীরে গেল। আর ভগবান শ্রী রামচন্দ্রের এই নির্দেশ হনুমানজি তাদেরকে জানানোয় সকল বানর সেনারা যখন সমুদ্র তীরে গেছে, তখন স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র তার ভ্রাতা লক্ষ্মণ ভাইয়াকে নিয়েও সেই সমুদ্র তীরে গেছেন। সেই সমুদ্রে গেলেন। সেই দুস্তর সমুদ্র দেখে লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সেই বিশাল সমুদ্রের এই পারে ভগবান শ্রী রামচন্দ্রের অনুগত সমস্ত সৈন্যরা, বানর সেনারা, আর ওইদিকে লঙ্কা। তা লঙ্কায় পৌঁছতে গেলে সমুদ্র পার হতে হবে। তা ভগবান বলছেন, এই বিশাল সমুদ্র কিভাবে পার হব তার কোনো উপায় তো খুঁজে পাচ্ছি না। দেখুন, অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আজ শ্রীরামচন্দ্র রূপে এরকমই লীলাবিলাস করছেন। ভগবানের কাছে কি অসম্ভব আছে? কিন্তু ভগবানের একটা লীলা, সেই লীলায় ভগবান বলছে
কিভাবে এই সমুদ্র আমি পার হব? উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, ভগবান তো পুরুষোত্তম, সর্বোত্তম, সর্বপুরুষের মধ্যে শ্রেষ্ঠ, তিনিই তো এই জগতের একমাত্র পুরুষ, তাই তিনি পুরুষোত্তম। সেই ভগবান রামচন্দ্রকে লক্ষ্মণ ভাইয়া পুরুষোত্তম রূপে জিজ্ঞেস করলেন, সর্বজ্ঞাতা আদিদেব আপনি? ভগবান রামচন্দ্রকে লক্ষ্মণ ভাইয়া বললেন, আপনি তো আদিদেব, আপনাকে আমি কি উপদেশ দেব, তাই না? কোনো বড়জন, কোনো জ্যেষ্ঠজন, আমার থেকে অনেক অনেক বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি আমার কাছে কোনো উপদেশ চায়, তখন আমরা একটু লজ্জিত হই, একটু কুণ্ঠাবোধ করি। আজ লক্ষ্মণ ভাইয়াও তাই। বুঝতে পারছেন না ভগবান শ্রী রামচন্দ্রকে কি বলবেন? তিনি তো আদিদেব, তিনি তো সকল কারণের কারণ। তাই লক্ষ্মণ ভাইয়া একটু দ্বিধায় পড়ে গেলেন। কিন্তু দ্বিধায় হলো, যখন ভগবান শ্রী রামচন্দ্র কিছু জিজ্ঞেস করেছে, নিশ্চয়ই কিছু বলতে হবে। তাই লক্ষ্মণ ভাইয়া একটি কথা বললেন, তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন, তা এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি এই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞেস করুন। লক্ষ্মণ ভাইয়া বললেন, হে ভ্রাতা, বড় ভ্রাতা, হে আদিদেব, হে পুরুষোত্তম, আপনি এই বগদালব্য ঋষুকে যদি এর উপায় জিজ্ঞেস করেন, নিশ্চিত রূপে একটি উপায় বেরিয়ে আসবে। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলো। আহা, ভগবান কিভাবে মুনিদের সম্মান করছেন, শ্রদ্ধা করছেন, এক বিশেষ শিক্ষার বিষয়। দেখুন, ব্রাহ্মণদের, সাধুগুরু বৈষ্ণবকে, মুনি ঋষি যোগীকে আমাদের প্রত্যেকের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। তিনি আদিদেব, ভগবান পুরুষোত্তম, সকল কারণের কারণ। সেই ভগবানও কিন্তু আজ এক মুনি ঋষির আশ্রয়ে চলে আসলেন। ভগবান শ্রী রামচন্দ্র, ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ। মুনিবর কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রকে জানতে পারলেন, বুঝতে পারলেন, ইনি পুরাণ পুরুষ। যে পুরাণ, যে শাস্ত্র, যেই পুরুষের কথা বলে, যে ভগবানের কথা বলে, ইনি তো সেই স্বয়ং ভগবান। মুনি শ্রেষ্ঠ বুঝতে পারলেন, আনন্দ করে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন, তা কৃপা করে বলুন। একটু কৃপা করে বলুন, কি কারণে আপনি এসেছেন। কারণ অনাদির আদি গোবিন্দ, সকল কারণের কারণ ভগবান, যে আজ এই মুনির আশ্রমে এসেছে। তাই মুনি অত্যন্ত প্রীত, অত্যন্ত খুশি হয়েছেন, আনন্দ করে জিজ্ঞেস করছেন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। দেখুন কতটা দৈন্যতা, আর এই দৈন্যতা কে প্রকাশ করছেন? সেই ভগবান শ্রী রামচন্দ্র। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য, যে লঙ্কাকে বিজয় করতে হবে, যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি, তার উপায় জানবার জন্য আপনার কাছে প্রার্থনা করছি। হে মুনিবর, কৃপা করুন। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি, শ্রবণ করবেন মা। ভগবান শ্রী রামচন্দ্রকে এই বগদালব্য মুনি জানাচ্ছেন যে এই জগতের সর্বশ্রেষ্ঠ ব্রত কি, কোন ব্রতকে আশ্রয় করলে ভগবানের অভীষ্ট পূরণ হবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। তাহলে কোন দিনের কথা বলল? ফাল্গুন মাসের এই বিজয়া একাদশী ব্রত, আজ যেই পবিত্র একাদশী ব্রত। তাই আপনার আমার অনেক সৌভাগ্য, আজ আমরা সেই পবিত্র বিজয়া একাদশীর দিনে আছি, আর সেই বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করছি। স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র যেই একাদশী ব্রত পালনের জন্য উৎসাহিত হলেন। আহা, আজকের দিনটি বিশেষভাবে আপনার জীবনে, আমার জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারে। এই ব্রতের বিধি শ্রবণ করো। মুনিবর ভগবান শ্রী রামচন্দ্রকে এই ব্রতের বিধি বললেন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাদের জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনা নারায়ণ মূর্তি স্থাপন করবে।
ভগবান নারায়ণকে স্থাপন করবে। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান, ব্রাহ্ম মুহূর্তে স্নান খুবই গুরুত্বপূর্ণ করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবে। এরপর গন্ধ পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি নিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলন করবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন করবেন। সেই বিধি এই মুনিবর ভগবান শ্রীরামচন্দ্রকে জানিয়ে দিলেন। তারপর এই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত কিভাবে প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। মুনিবর বললেন, এই ব্রতের প্রভাবে নিশ্চিত রূপে সেই বিজয় আসবে, সেই কাঙ্ক্ষিত বিজয় আসবে, যাহা আমরা লাভ করবার অভিলাষ করছি। ভগবান শ্রীরামচন্দ্রের অভীষ্ট পূরণ হবে। তাই আপনার জীবনে বিজয় আসতে পারে, আপনার জীবনটাও সুন্দর হতে পারে যদি বিজয়া একাদশী ব্রতের আশ্রয়ে আমরা সকলে আসি। আমাদের বিশেষ কৃপা লাভ হতে পারে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। হরি বল। বোঝা গেল? এই ঋষির কথা মতো এই অনুষ্ঠানের ফলে ভগবান বিজয়ী হলেন। আপনারা তো জানেন, ভগবান অধর্মকে নাশ করে রাবণকে বধ করে মাতা সীতাকে লাভ করেছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিল। ভগবানের তো কীর্তির শেষ নেই, কিন্তু ভগবান যখন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়ে এই সকল কীর্তি স্থাপন করলেন, আজও আমরা রামকথা আস্বাদন করে আমাদের হৃদয়কে পরিশ্রুত করি, ভগবান শ্রী রামচন্দ্রকে স্মরণ করতে পারি। ভগবান লীলাবিলাস করেন, আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য বিশেষ কৃপা করে এই সকল লীলা করে থাকেন। তাই ভগবানের বিশেষ কৃপা এই সকল লীলা। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত থাকবে। অর্থাৎ আপনি যদি এই ব্রত পালন করেন, এই ব্রতর মাধ্যমে আপনার জীবনে বিজয় আসবে, জয় হবে। তবে শুধু এই জীবনে না, এরপরে যে আমরা এই জগৎ ছেড়ে পারমার্থিক জগতে প্রবেশ করব, পরজগতে যাব, সেখানেও অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। অর্থাৎ আমাদের এই জীবনের পরেও বিশেষ সুখ, বিশেষ আনন্দ, বিশেষ কৃপা আমাদের জীবনে নেমে আসবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বোঝা গেল? এই ব্রত শ্রবণ কীর্তন পালনের মাধ্যমে আপনার বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। মাহাত্ম্য কথা শ্রবণ করুন। তাহলে বুঝতে পারছেন, বিশেষ কৃপা হলো এই বিজয়া একাদশী ব্রত। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ কল্যাণের জন্য বিশেষ কৃপা করে এই ব্রত আপনার কাছে, আমার কাছে দিয়ে গেছেন। আর বিশেষ করে যখন ভগবান শ্রীরামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছেন, আসুন আমাদের সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত। আর আজকের একাদশী ব্রত ত্রিস্পর্শা একাদশী ব্রত, অর্থাৎ আজকের এই ব্রততে একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী তিথি স্পর্শ করছে, যা আপনার জীবনে, আমার জীবনে বিশেষ মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে। তাই সকলে একাদশী ব্রতের আশ্রয়ে আসুন, একাদশী ব্রতের কৃপা লাভ করুন এবং জীবনকে কৃষ্ণ ভাবনামৃত করুন। ভগবানকে সন্তুষ্টি বিধানের, প্রীতি বিধানের এর থেকে সহজ ব্রত আর হয় না। আর একাদশী ব্রতের রাতের স্পেশাল লাইভে যদি রাধারানী কৃপা করে, প্রভু জগন্নাথ কৃপা করে, আজ 10:30টায় আপনাদের সাথে রাতের স্পেশাল লাইভে চলে আসব। আপনারা কৃপাপূর্বক এই একাদশীর দিনে আমাদের রাতের লাইভে আমাদের সাথে যুক্ত থাকবেন। কারণ একাদশী ব্রত সকালটা শুরু করছি আমরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা দিয়ে, আর একাদশী ব্রতের একদম অন্তিম লগ্নে ভগবানের লীলামৃত আস্বাদন করে, আপনাদের কমেন্ট পড়ে, আপনাদের সঙ্গ করে এই একাদশী ব্রতের অন্তিম লগ্ন আমরা কাটাতে চাই। তাই ভগবান যদি কৃপা করে, প্রত্যেকে আমন্ত্রণ রইল আজ রাত 10:30টার স্পেশাল লাইভে। আপনারা অবশ্যই থাকবেন এবং আপনাদের একাদশী ব্রতকে সার্থক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়। হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ। শুভ একাদশী ব্রত।